আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। পবিত্র এই দিনে আজকে খাবো সুন্নতি খাবার, লাউ দিয়ে গরুর মাংস যেভাবে রান্না করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দেখতেই থাকুন এবং পাশেই থাকুন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি, ব্লগ বাই কাজী হীরা। তো এই যে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম বড় সাইজের, কারণ হলো আজকে লাউ তরকারি যেহেতু বড় হাঁড়ি ছাড়া হবে না। তো এই যে আমি স্বাস্থ্যকরভাবে রান্না করব সরিষার তেল দিয়ে। এই সরিষার তেলে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই যে ম্যাজিকের মতো স্বাদ বাড়াতে এখানে দিচ্ছি আমি কয়েকটা মেথি দানা। এই যে লাউয়ের তরকারিতে আপনি কয়েকটা মেথি দানা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু চৌগুণ বেড়ে যাবে। এটাই সত্যি, আপনারা কিন্তু একদিন ট্রাই করবেন একটু মেথি দানা দিয়ে লাউয়ের তরকারি রান্না করতে, তাহলেই বুঝতে পারবেন কতটা স্বাদ। আর এখানে আমি 4টি এলাচ মাথাটা ফাটিয়ে তেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর হলো দারুচিনি। এই উপকরণগুলো দিয়ে আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি সুন্দরভাবে, যেন সুঘ্রাণ বেরিয়ে আসে। তো এখন আমি এখানে দিয়ে দেব সদ্য ব্লেন্ডার করা, মানে হলো আমি এখনই ব্লেন্ডার করে নিয়েছি এই যে আদা রসুন পেস্ট একসাথে করে বড় টেবিল চামচ দিয়ে দেড় টেবিল চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই যে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচের মতো জিরে গুঁড়ো। এই জিরেটা আমি ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে ইউজ করেছি। আর এখন আমার এই মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। একদম অল্প তেলে রান্নাটা করব, কারণ গরুর মাংস কিন্তু অনেক তেল থাকে, তাই আমি বাহির থেকে আর তেমন কোনো তেল এখানে বেশি ইউজ করব না। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর বেশ খানিকটা দিলাম কাঁচামরিচ ফালি করা। যেহেতু লাউয়ের তরকারি রান্না করব, এখানে আমি কিন্তু গুঁড়ো মরিচটা একটু কম ব্যবহার করব। তো এই যে আমের মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেকগুলো মাংস নিয়েছি, প্রায় 3 কেজি হবে, কিন্তু ভাবলাম যে লাউয়ের তরকারি প্রথমেই খেতে অনেক ভালো লাগে আর রাত পর্যন্ত খাওয়া যাবে, তারপরের দিন কিন্তু আর ভালো লাগবে না। আর যেহেতু আমার বাচ্চা কাচ্চা ছোট ছোট, তারা কিন্তু এত বেশি খেতে পারে না, তো তার জন্য এখানে আমি হাফ গরুর মাংস দিয়ে দিলাম, মানে হলো 1.5 কেজি গরুর মাংস। এই গরু মাংসগুলো দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি আরও 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এই সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত গরু মাংস থেকে পানি উঠে আসে। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি এখন ইউজ করব না। আর এই যে এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় লাউটা কেটে নিয়েছি, একদম বড় বড় পিসেস করে কেটেছি যেন মাংসের সাথে সুন্দরভাবে মিলে যায়। আর আমি দেখেছি গরু মাংসের সাথে কিন্তু এরকম বড় বড় পিসেস করে কেটে দিলে সেই লাউটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি লাউটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তেমন কোনো নাড়াচাড়া দেওয়া যাচ্ছে না, কারণ পাতিলাটা ভরে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানি উঠে আসছে। বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন।
আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। একটা ভিডিও করতে অনেকটাই সময় লেগে যায়, অনেক কষ্ট হয়ে যায়। আপনাদের কাছে শেয়ার করি আমাদের এই প্রতিদিনের রান্নাবাড়া। তো প্লিজ আপনারা একটি লাইক দিতে ভুল করবেন না। ছোট্ট একটি লাইকই তো বন্ধুরা এতটুকু কষ্ট আমাদের জন্য করে যান। শুনেছি অন্যের উপকার করলে নাকি তাকে সদগায়ে জারিয়া বলা হয়। তো আমি জানি না আমার ভিডিওতে লাইক করলে আপনার সদগায়ে জারিয়ার সওয়াব হবে কি না। তবুও অনুরোধ করছি আমার উপকারের জন্য আপনি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে ভিডিওটি দেখার পর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। আপনার একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে হেল্প করে। তো এই যে একদম দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে মিশে গিয়েছে রান্নাটা। তো এই পর্যায়ে এসে আমি সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আমি আরও কয়েক ফালি কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি সুন্দর ঘ্রাণ আসার জন্য। লাউয়ের তরকারি ওঠানোর আগে আগে আপনি কাঁচামরিচ অবশ্যই দিবেন, কারণ কাঁচামরিচ আর লাউয়ের ঘ্রাণটা মিলেমিশে একাকার হয়ে যায়, আর এতে করে রান্নার স্বাদ বেড়ে যায়। এই যে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লেগেছে আপনার মূল্যবান বক্তব্য জানাতে কিন্তু ভুল করবেন না। ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব রেসিপির, তখন আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশনটা চলে যাবে। আমি এভাবেই রান্না করে থাকি, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি, কারণ হলো আমার হাজব্যান্ড এটাই পছন্দ করে। তো এই যে এখানে আমি পরবর্তীতে চালতা দিয়ে, মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে একসাথে রান্না করে নিয়েছি। গরু মাংস কিন্তু একটু ভারী খাবার, তো শেষে কিন্তু এই টক চালতার রান্নার টকটা খেলে কিন্তু খুব ভালো লাগবে। তো এই যে মাছের মাথা আর মাছের পিস এই দুটো দিয়ে আমি কিন্তু এই চালতার টক রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু বেশ উপকারী আমাদের জন্য, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবং মুখের রুচি ফিরে আসে, এতটাই মজা হয়। আর এই যে এখানে আমি করে নিয়েছি পেঁপে ভর্তা। পেঁপে ভর্তাটা এত মজা হয়েছে আপনাদেরকে না খাওয়ালে বুঝতেই পারবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।